Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো দেখো কোয়েশ্চেনটা কি রয়েছে। ইমাজিন ইউ আর আউট অন দ্য সি ইন আ বোট। মনে করো তুমি একটি সমুদ্রে বেরিয়েছো সমুদ্রযাত্রার উদ্দেশ্যে একটি নৌকোতে করে, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারিদিকে অর্থাৎ যে তুমি নৌকাটিতে বসে আছো সেই নৌকার চারিদিকে ঢেউগুলো তোমার দিকে বা নৌকার দিকে ঢেউগুলো উঠে আসছিল বা চারিদিকে উত্তাল ঢেউ ছিল। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? তুমি কি তখন ভয় পেয়ে গেছিলে, নাকি তুমি খুব সেই বিষয়টিকে খুব উপভোগ করছিলে বা সেই উত্তেজিত ছিল সেই নৌকাতে যখন ছিলে তখন সেই মুহূর্তটা তুমি কেমনভাবে অনুভব করেছো? তো সেটা তুমি কি ভয় পেয়েছিলে নাকি ব্যাপারটা এনজয় করেছিলে? তো সেইটা নিয়ে সেই বিষয়টা রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েস। তো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, তো 80 ওয়ার্ডের মধ্যে। তো সেখানে লিখতে হবে, বর্ণনা করতে হবে যে তোমার অভিজ্ঞতা সেই সমুদ্র যাত্রা সম্পর্কে যেখানে তুমি গিয়েছিলে, তো সেটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা লিখতে হবে এবং প্যারাগ্রাফ হিসেবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করছি আজকের যে প্যারাগ্রাফটি সেটা নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। তো যেমনটা প্রথমে তোমাদের টাইটেলটা লিখতে হবে, মাই এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েস, সমুদ্রযাত্রা সম্পর্কে তোমার অভিজ্ঞতা। এটা লিখলে এবার দেখো তারপরে ফার্স্টে আমরা শুরু করছি কিভাবে। লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট টু আ সি ভয়েস। গত গ্রীষ্মের ছুটিতে আমি গিয়েছিলাম সমুদ্র যাত্রায়। আই ফেল্ট বোথ নার্ভাস অ্যান্ড এক্সাইটেড অ্যাট আ টাইম। তো সেই সময় একই সঙ্গে আমি উদ্বিগ্ন ছিলাম আবার উত্তেজিত অনুভব করছিলাম, কারণ এই বিষয়টা বেশ আমার খুব উপভোগ করছিলাম, সেজন্য আমি এক্সাইটেডও ছিলাম। দ্য ওয়েভস গ্রিউ হায়ার অ্যারাউন্ড মি। তো সমুদ্রের যে ঢেউগুলো উত্তাল ঢেউ সেইগুলো কিন্তু আর চারিদিক থেকে কিন্তু আরও উচ্চতর হয়ে উঠেছিল বা আরও উঁচুতে সেটা উঠে পড়ছিল, এবং সেটা আমি যে বোটে বসেছিলাম তার চারিদিক থেকে। দ্য বোট সোয়েড। তখন নৌকাও দুলতে শুরু করেছিল। দ্য সি সিমড এন্ডলেস। তখন সেই সমুদ্রটাকে আমার সুবিশাল মনে হচ্ছিল বা যেন এটি অসীম, এর কোনো শেষ নেই, এটাই আমার মনে হচ্ছিল। অ্যান্ড দ্য ওয়েভস ওয়ার পাওয়ারফুল টু। এবং যে ঢেউগুলো ছিল, তো সেই ঢেউগুলো ছিল অত্যন্ত শক্তিশালী ঢেউ, কারণ এতটাই সেগুলো শক্তিশালী ছিল যে নৌকাটায় কিন্তু দুলছিল, এতটাই সেই ঢেউগুলো শক্তিশালী ছিল। তো তাহলে কি হলো দেখো, গত গ্রীষ্মকালে আমি গিয়েছিলাম সমুদ্রযাত্রায়। তো সেই সমুদ্রযাত্রাতে আমার দুরকম অনুভূতি রয়েছে, একই সঙ্গে আমি উদ্বিগ্নও ছিলাম আবার এর পাশাপাশি উত্তেজিত অনুভব করছিলাম। তো সমুদ্রের যে ঢেউগুলো ছিল সেটা আমার চারিদিক থেকে আসছিল, নৌকাটা দুলছিল সেই ঢেউয়ের জন্য, এবং সমুদ্রটাকে মনে হচ্ছিল যেন এর কোনো শেষ নেই, অসীম সমুদ্র, এবং ঢেউগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। তো এটাই হচ্ছে এইটুকুর মানে। এবার দেখো আমরা পরের লাইনে চলে যাব। ওয়াটার স্প্ল্যাশড ওভার দ্য সাইডস। জল দুই দিক থেকে কিন্তু যেহেতু সমুদ্র দুদিক থেকে কিন্তু জল ছিটকে পড়ছিল। দ্য উইন্ড হাউল্ড থ্রু দ্য সেলস। এবং যে প্রচণ্ড বেগে বাতাস, সেই বাতাস কী করছিল, সেই যে নৌকোর যে পালগুলো ছিল সেই পালগুলোর উপরে কিন্তু গর্জন করছিল সেই বাতাসগুলো। মাই হার্ট রেস্ট। আমার হৃৎপিণ্ড অতি দ্রুত স্পন্দিত হচ্ছিল, এতটাই ভয় লাগছিল সেই সময় যে আমার হৃৎপিণ্ড কিন্তু অতি দ্রুত কিন্তু সেটা বারবার কিন্তু স্পন্দিত হচ্ছিল। দেয়ার ওয়াজ আ থ্রিল ইন দ্যাট অ্যাডভেঞ্চার।
তো এই যে যাত্রা, সমুদ্র যাত্রা যেটাতে গিয়েছিলাম সেখানে, বা এটা একটা বলা যেতে পারে যে অভিযান, সেটা একটা ছিল রোমাঞ্চকর, একটা আমার কাছে একটা রোমাঞ্চ। সেই সমুদ্র যাত্রা, সেই সময় আমি বোটে বসেছিলাম, নৌকাতে বসেছিলাম, তো সেই অভিজ্ঞতাটা আমার কাছে খুবই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। দ্য ভাস্টনেস অফ দ্য ওশান মেড মি ফিল স্মল। তো আগেও বললাম যে সমুদ্র যেহেতু সুবিশাল, অসীম সমুদ্র, তো সেটা আমাকে সেই সুবিশাল বা অসীম সমুদ্রের মধ্যে আমি নিজেকে আমার খুবই ছোট মনে হচ্ছিল, বা আমার অত বড় সমুদ্রে আমি একটা যেন অংশ মাত্র, একটা মানে খুবই ছোট ক্ষুদ্র মনে হচ্ছিল এই বিশাল সমুদ্রের কাছে। ইয়েট তবুও অ্যালাইভ উইথ এক্সাইটমেন্ট, তবুও আমি সেই সময় উত্তেজনায় জীবন্ত অনুভব করছিলাম, যে নিজেকে যেন জীবন্ত, অ্যালাইভ কথা অর্থ হচ্ছে জীবন্ত অনুভব করছিলাম সেই মুহূর্তে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এটা সত্যি একটি অস্থির অভিজ্ঞতা। ইট ওয়াজ ফুল অফ ফিয়ার বাট ইভেন মোর ফুল অফ ওয়ান্ডার। যদিও এই যে একটা অভিজ্ঞতা আমার, সেটা ভয়ে পূর্ণ ছিল বা ভীতিপূর্ণ ছিল, কিন্তু তার সাথে তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই বেশি বিস্ময়টাই আমার ক্ষেত্রে বেশি কাজ করছিল। ভয় তো ছিলই, কিন্তু বিস্ময়টাই বেশি কাজ করছে। সমুদ্র দূর থেকে আমরা দেখেছি যে কতটা উত্তাল ঢেউ হয় সমুদ্রতে, কিন্তু সেটা নিজে থেকে অভিজ্ঞতা নেওয়ার যে আলাদা একটা যে বিস্ময়, যে সেটা কিন্তু বোট যে সি ভয়েস সেটা না করলে কেউ সেটা বুঝতে পারবে না। এটাই হচ্ছে বিষয়, যে সেটা অনেকটাই বিস্ময় এখানে কাজ করে। দ্য জার্নি ওয়াজ আনফরগেটেবল অ্যান্ড টেরিফাইং। তো দেখো এই যে যাত্রাটা, সেটা কিন্তু সত্যি অবিস্মরণীয় এবং একই সঙ্গে ভীতিকর আমার জন্য, কারণ এটা কিন্তু সেই মুহূর্তটা কিন্তু আমার ভয়কর ছিল, আবার একই সঙ্গে কিন্তু আমার বিস্ময়ও কাজ করছিল। সেই জন্য এটি একটি অবিস্মরণীয় বা আনফরগেটেবল, এই কথা অর্থ হচ্ছে অবিস্মরণীয়। তো এই যাত্রাটা এই হচ্ছে সি ভয়েস সম্পর্কে আমাদের একটি, যে তোমার অভিজ্ঞতা জানিয়ে একটি প্যারাগ্রাফ রাইটিং। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet soon with another video. Thanks for watching.